হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। যেহেতু রোজার মাস শুরু হয়ে গিয়েছে, তাই সব কিছু তো একটু এলোমেলো করাই থাকবে। তাই সেগুলোকে গোছানোর দায়িত্ব কিন্তু আমিই নিলাম। যেহেতু রোজার মধ্যে আমাদের সবারই কম বেশি একটু কাজ থাকবে, তাই হচ্ছে কি আগে থেকেই কিন্তু ইফতারের আয়োজনগুলো সুন্দর মতো গুছিয়ে ফেললাম। এই যে যেমন ডালগুলো কিন্তু 2 রকম ডাল আমি একসাথে করে একটা বয়মে রেখে দিয়েছি। একবারে মিশিয়ে নিব। আরেকটা বয়মে শুধু মসুর ডাল থাকবে। 2 বেলা করে দুই দিনে 2 রকম করে কিন্তু মসুর ডালের বা এই খেসারি ডালের বড়া খেতে ভালোই লাগবে। একঘেয়েমিতাটা কিন্তু দূর হবে। তাই কি করলাম, আমি সুন্দর মতো করে সব গুছিয়ে নিলাম কাজকাম। যেহেতু কাজের মধ্যে সবাই আসলে আমরা থাকবো রোজার মধ্যে, যেহেতু ইবাদতের মাস, যেহেতু সবটাই করতে হবে, তাই আগে থেকে কিন্তু এই টাইপের জিনিসগুলো কাজগুলো সেরে রাখলে কিন্তু আমরা কিন্তু সুন্দর মতো করে আমি আমাদের পরিমাণ মতো সব কাজগুলি করতে পারবো, তাই তো। এদিকে আমার অনেকগুলো বাদাম আনা হয়ে গিয়েছিল, আর যেহেতু আমরা বাদাম খাই সবসময়, দুটো একটা করে মুখে দিতেই হয় প্রতিদিন, ভালো লাগে খেতে আর কি। তো সুন্দর করে কাচের বয়ামগুলোতে কিন্তু আমি অর্গানাইজ করলাম। আমার কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর এইগুলোর জন্য মানে ইয়ে আছে, বয়াম আছে, কিন্তু এটা যেহেতু নতুন কিনেছিলাম, আমি সেদিন দেখিয়েছিলাম, তাই এটার মধ্যে করে রাখলাম। যেহেতু টেবিলের সামনে থাকবে, টেবিলের উপরে থাকবে, এগুলো দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যে কোনো কিছুর পরিবেশনটা যদি ভালো থাকে, সেটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে, তাই না? যেহেতু এটা আমার তৈরি না, তারপরেও একটা অর্গানাইজ একটা ব্যাপার স্যাপার অনেক কিছুই কিন্তু ম্যাটার করে। আর এদিকে দুইভাবে আমি রাখলাম, কি বলে, খেজুর রাখলাম। আর মশলার যে আয়োজনটা, আমার রান্নাঘরে একটা সাইড কিন্তু শুধু মশলারই একটা সাইড আছে, কর্নার আছে। যারা আমার ভিডিও দেখেন সব সময়, তারা হয়তো বা জানেন। সুন্দর মতো করে কিন্তু বয়ামগুলোতেও আমি ইয়েগুলো রাখলাম, গরম মশলাগুলো রাখলাম। আর হচ্ছে গিয়ে পোলার চালের যে বয়ামটা আছে, এটা শেষ হয়ে গিয়েছিল, তাই এটাকে একটু ভরে রাখার জন্য আমি দায়িত্বটা নিলাম। খালাকে বলেছি, খালা আপনি এগুলো সব করে দেবো, সমস্যা নেই, আপনি আপনার অন্য কাজ কাজ করবেন। কারণ যেহেতু এগুলো আসলে সবটাই হেল্পিং খালা দেখে, কিন্তু যেহেতু স্কুল নাই বাচ্চাদের বেশ কিছুদিন, আমি প্রতিদিনই কিছু না কিছু এক্সট্রা কাজ কিন্তু আমি এগিয়ে রাখি। আর এই তো, এটা কিসের বিচি আমি জানি না, সিডসগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে খায়। আর ইফতার করার পর না আসলে পেট ভরার কোনো জিনিসই সে খায় না। দেখা যায় একটু বাদাম থাকলে সামনে একটু মুখে দেয়, এমনিতেই খায়। কিন্তু এখন যেহেতু ইফতারের পরে আমরা ভাজা পোড়া খাওয়ার পরে কিন্তু আসলে আর খেতে কিছুই ভালো লাগবে না, তখন একটা বাদাম সে মুখে দেবে। তাই এটা সুন্দর মতো করে কিন্তু আমি একেবারে চোখের সামনে রাখবো। আর হচ্ছে যেহেতু জিরার কৌটা মানে কৌটার মধ্যে জিরা শেষ হয়ে গিয়েছে, একটা থেকে আরেকটা সব ঢেলে রাখলাম, যেহেতু আমার একসাথে সব থাকে আমার রান্নাঘরে গরম মশলার। আরেকটা দিকে হচ্ছে ফ্রিজগুলো পরিষ্কার করা হবে। আজকে একটা ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, 3 দিনে 3টা করে ফেলবো। আর খালাকে বললাম, খালা আপনি পুরো ফ্রিজ সুন্দর সাবান দিয়ে ধোয়া মোছা করবেন, আমি সব গুছিয়ে দিব। এগুলো কিন্তু মাছ আমার কাটা নাই, যেগুলো আমি কেটে রাখি সেগুলো খালা সুন্দর করে বক্সে করে একদম রেখে দেয়। আর যেগুলো কাটা ছাড়া, যেমন এগুলো শুধু বাজার থেকে আনা হয়েছে, স্বপ্ন থেকে ওইভাবে আনা হয়েছে, খালা একদম একটা দুটা করে কেটে কেটে বক্স করবে শুধু। আরেকটা কথা, আমি কিন্তু একটা ফ্রিজেই শুধুমাত্র মাছ রাখি, আমি ওইটাতে আর কিচ্ছু রাখি না ডিপে, যেহেতু অনেক বড় ডিপ। আর শুধু যে ডিপটা আছে ওটার মধ্যে শুধুমাত্র মাংসগুলো রাখি। আর অন্যটার মধ্যে আমি হয়তো বা শুকনা খাবার বা হচ্ছে গিয়ে দুধ বা যে কোনো মশলা একদম অন্য একটা ফ্রিজে রাখি। তো আমি এভাবে কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে একেবারে গুছিয়ে গুছিয়ে রাখি, দেখতেও ভালো লাগে আর যে কোনো কাজ করতেও ভালো লাগে, একদম চোখের সামনে হাতের সামনে সব পাওয়া যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।